আমার কাছে সবচাইতে প্রিয়তম বন্ধু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সবচাইতে প্রিয়তম অনুকরণীয় সত্তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচাইতে সংকটে থাকাকালীন অনুপ্রেরণার বাতি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং সবচাইতে ভালো সময়ে অনুপ্রেরণা পাওয়া এবং আচরণ নির্দেশক সত্তা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলের হৃদয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুকরণীয় ব্যক্তি হিসাবে ধারণ করে আমাদের কর্মপন্থা আমল করার তৌফিক দিক, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বার্তা আমাদের জন্য এনেছেন, যে আদর্শ এনেছেন, সত্যিকারার্থে সেটি যাতে আমরা ফলো করতে পারি। অনেক সময় হয় যে আমি দাবি করি কখনো কখনো আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করি, কিন্তু ঠিক বিপরীত ভুল স্ট্র্যাটেজিটাই আমি ফলো করি, বিপরীতটাই হয়তো চাপিয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কনটেক্সটে, যেই মুহূর্তে, যেই টাইমে, অথবা যেই পরিস্থিতির আলোকে, অথবা অডিয়েন্স বিচারে ভিন্ন ভিন্ন ডাইভার্স অডিয়েন্সের যেরকম স্ট্র্যাটেজি ফলো করেছেন, আমরা অনেক সময় ভিন্ন পরিসরে, ভিন্ন মুহূর্তে ভিন্ন স্ট্র্যাটেজি এস্টাবলিশ করি, আবার মনে করি আমি রাসূলকে অনুসরণ করি, এমনটাই মনে করে এটা করতে থাকি। আমাদের প্রত্যেকের করণীয় থাকবে, শুধু গানে গানে না, আজকে গানে গানে হচ্ছে, বাসায় যেও আমার করণীয় থাকবে, রবিউল আউয়াল পার হয়ে গেলেও আমার করণীয় থাকবে আমাদের প্রত্যেকেই আল্লাহ রাসূলকে বোঝা, তার লাইফের ধরনকে বোঝা, স্ট্র্যাটেজিকে বোঝা, এবং আমাদের প্রত্যেকের লাইফকে, আচরণকে, কথাকে, উদ্দেশ্যকে, আদর্শকে এবং চালচলনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আলোয় আলোকিত করা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই পথে কবুল করুক। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। শশাসকে আবারও ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।